আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য সরকার সরকারি আধা সরকারি কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। বিধানসভায় আজ নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। 60,70,00,000 টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধা পাবেন পেনশন প্রাপকরাও। 1 অক্টোবর থেকেই এই হার কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মহার্ঘ দিয়ে দেওয়া হবে। মোট দিয়ে হার হবে 38%। আগামী দিনে 1 লক্ষ শূন্য পদে নিয়োগের কথাও ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। মোট নিয়োগে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। পাশাপাশি অগ্নিবীরদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে 10% সংরক্ষণের কথাও ঘোষণা করা হয়েছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড়ের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যে কোচিং সেন্টার। অর্থমন্ত্রী জানিয়েছেন বর্তমানে রাজ্যে মোট ঋণের পরিমাণ 8,15,891 কোটি টাকা। এর ফলে একদিকে সামাজিক প্রকল্প, অন্যদিকে আর্থিক শৃঙ্খলা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। আমাদের নতুন সরকারের লক্ষ্য বিকশিত ভারত এবং এর একটি প্রাণবন্ত অংশ হিসেবে বিকশিত বাংলা গড়ে তোলা। আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখা তৈরি করেছি। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নকেও। কৃষি বিভাগে 8,565 কোটি টাকার বেশি, খাদ্য সরবরাহ বিভাগে 8,053 কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশা কর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মিড ডে মিলে রাঁধুনিদের 1,000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা। গ্রামীণ এলাকায় নিযুক্ত প্রাণীবন্ধু, প্রাণীমিত্র, প্রাণীসেবী, মৈত্রী এবং অন্য কর্মীদের পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। চা শ্রমিকদের সুবিধার্থে গড়ে তোলা হবে টি বোর্ড। পরিযায়ী শ্রমিকদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড এবং এক দেশ এক রেশন প্রকল্প ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও। পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরি করা হবে। শিলিগুড়ি, দুর্গাপুর ও আসানসোলে মেট্রো প্রকল্পের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে নতুন আইআইটি, আইআইএম, এইমস এবং ক্যান্সার হাসপাতাল তৈরির প্রস্তাব রাখা হয়েছে। আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ এবং ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে বাজেটে। ভরসা কর্মসূচিতে গ্র্যাজুয়েটদের মাসে 3,000 এবং অন্যদের 2,000 টাকা ভাতার কথাও ঘোষণা হয়েছে। মুম্বাই বা ভেলোরে চিকিৎসার জন্য গেলে কম খরচে থাকার ব্যবস্থা করা হবে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী দীর্ঘদিনের বঞ্চনা দূর করে 20% মহার্ঘ ভাতা ঘোষণা করার জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন। তবে জুলাই মাস থেকেই তা কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি। বাজেটে আশা কর্মীদের মাসে 5,000 টাকা ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক ইসমত আরা খাতুন। আমরা মনে করছি এই ঘোষণা আজকের আমাদের আংশিক জয়। আমরা চেয়েছিলাম 15,000 টাকা, কিন্তু 5,000 টাকা বাড়িয়েছে। কর্মীরা খুশি, কিন্তু আমাদের বহু সমস্যা এখনো থেকে গেছে। সেই আন্দোলনের যে ফল আজকের এই বর্ধিত টাকা যেটা ঘোষণা হয়েছে। রাজ্য বাজেট পশ্চিমবঙ্গের সব ক্ষেত্রে গতি আনবে বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই বাজেট সর্বব্যাপী বাজেট এবং এই বাজেট সর্বস্পর্শী বাজেট পশ্চিমবঙ্গের জীবনে নতুন গতির সঞ্চার করবে। এই বাজেট মহিলাদের শুধু সুরক্ষিত করবে না, আত্মনির্ভর করতে সাহায্য করবে। একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যদি রাজ্য কেন্দ্র সংঘাত থাকে সেখানে উন্নয়ন ব্যাহত হয়ে যায়। অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হবে না। অধ্যয়নের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সচেতনতাকে অগ্রাধিকার দিতে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যসভার সাংসদ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কলকাতায় আজ এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের ওপর আক্রমণের অভিযোগে দলের তরফে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন আইনজীবী শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট সম্পর্কে বলেছেন, এই বাজেট মানুষের প্রয়োজনের প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দিয়েছে। নাগরিকদের সুরক্ষা, মর্যাদা, ভয়মুক্ত পরিবেশ গড়ার পাশাপাশি সাংস্কৃতিক পুনরুত্থান এবং কর্মসংস্থানের বিষয় গুরুত্ব পেয়েছে এখানে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার কথা বাজেটে বলা হয়েছে। রাজ্যে 1 লক্ষ শূন্যপদ পূরণের করার কথাও ঘোষণা করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতিদের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রজেক্ট চিতায় তাঁদের অবদানের প্রশংসা করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। কাতারে প্রাকৃতিক গ্যাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত এবং নিখোঁজ প্রায় 18 জন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। বিধানসভায় আজ নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন। অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। একই সুবিধা পাবেন পেনশন প্রাপকেরাও। 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী। আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মহার্ঘ দিয়ে দেওয়া হবে। মোট দিয়ে হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। আগামী দিনে 1 লক্ষ শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করেছে সরকার। এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। মোট নিয়োগে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। পাশাপাশি অগ্নিবীরদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে 10% সংরক্ষণের কথাও জানানো হয়েছে। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্যপদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক ও শিক্ষক কর্মী। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। অর্থমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে রাজ্যে মোট ঋণের পরিমাণ 8,15,891 কোটি টাকা। এর ফলে একদিকে সামাজিক প্রকল্প, অন্যদিকে আর্থিক শৃঙ্খলা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করায় সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। 60,70 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন, এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা। বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নকেও। কৃষি বিভাগে 8,565 কোটি টাকারও বেশি, খাদ্য সরবরাহ বিভাগে 8,053 কোটি টাকা, উচ্চশিক্ষা ক্ষেত্রে 7,000 কোটি টাকারও বেশি, স্বরাষ্ট্র পার্বত্য বিভাগে 17,925 কোটি টাকারও বেশি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনডিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশাকর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনিদেরও 1,000 ভাতা বৃদ্ধির টাকা ঘোষণা হয়েছে।
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন যে ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে বিশেষ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে ফলপ্রসূ আলোচনায় অপেক্ষায় রয়েছেন তিনি। সফরে বিদেশমন্ত্রী মঙ্গোলিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশে বিদেশমন্ত্রী বি বাদসেগের সঙ্গে আলোচনা করবেন। বুধ ও বৃহস্পতিবার তিনি দক্ষিণ কোরিয়া সফর করবেন। নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের শ্রীয়পুর জেলার কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন এবং বলেন যে এই উচ্চাকাঙ্ক্ষী সংরক্ষণ কর্মসূচির সাফল্যে স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে রাষ্ট্রপতি কুনো জাতীয় উদ্যান ঘুরে দেখেন এবং চিতা পুনর্বাসন প্রকল্পের অগ্রগতিরও পর্যালোচনা করেন। তিনি চিতা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পরিদর্শন করেন। বন আধিকারিকেরা রাষ্ট্রপতিকে জানান যে বর্তমানে ভারতে মোট 52টি চিতা রয়েছে। এর মধ্যে 49টি কুনো জাতীয় উদ্যান এবং 3টি গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে রাখা হয়েছে। এছাড়াও চিতাদের জন্য বনের ভেতরে গড়ে তোলার গতিবিধির অনুসরণ বা ট্র্যাকিং ব্যবস্থা, সংরক্ষণ, উদ্যোগ এবং পানীয় জলের সুব্যবস্থা সম্পর্কেও তাকে অবহিত করা হয়। 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামিবিয়া থেকে আনা 8টি চিতাকে কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসার মধ্য দিয়ে প্রজেক্ট চিতার সূচনা হয়েছিল। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা ও বাতসোয়ানা থেকেও আরও চিতা আনা হয়। ধারাবাহিক সংরক্ষণ ও প্রজনন প্রচেষ্টার ফলে কুনোতে চিতার সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচিতে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে চিহ্নিত হয়ে আছে। সাংসদ শশী থারুরের নেতৃত্বে গঠিত বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি কৌশলগত নিরাপত্তা ও বিদেশ নীতি সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করতে জম্মু কাশ্মীর ও লাদাখে 4 দিনের সমীক্ষা শুরু করেছেন। জুন মাস ছানি নিবারণ মাস হিসাবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গে বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামী মঙ্গলবার 23শে জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30শে জুন। শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। কাতারের প্রাকৃতিক গ্যাসের গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত হয়েছেন এবং নিখোঁজ প্রায় 18 জন। সরকারি সূত্রে জানা গেছে আঞ্চলিক সমস্যার জেরে সৃষ্ট বিঘ্ন কাটিয়ে কাজকর্ম পুনরায় চালুর চেষ্টার সময় গতরাতে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি কেন্দ্র রাস লাফান শিল্প এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এর ফলে বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে চলে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো অস্পষ্ট। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাতার সরকার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের পিছনে কোনো নিছক দুর্ঘটনা নাকি নাশকতার ঘটনা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী 14 জুলাই থেকেই শুরু হতে চলা ইংল্যান্ড সফরের জন্য ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই 15 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে। শুভমান গিলের নেতৃত্বে ঘোষিত এই দলে ফিরেছেন বিরাট কোহলি ও জসপ্রীত বুমরার মতন অভিজ্ঞ খেলোয়াড়েরা। দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। এছাড়াও দলে রয়েছেন রোহিত শর্মা, কে এল রাহুল, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, অক্ষয় প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, অর্শদীপ সিং এবং গুরনুর ব্রার। শেষ করবার আগে খবর বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার কথা বাজেটে বলা হয়েছে।
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতামিত্র এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রজেক্ট চিতায় তাদের অবদানের প্রশংসা করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। কাতারের প্রাকৃতিক গ্যাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 54 জন আহত হয়েছেন এবং নিখোঁজ 18 জন। খবর শেষ হলো।